ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়ানের ষষ্ঠ ল্যাব ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম আরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমাদের ষষ্ঠ ল্যাব ক্লাসের নাম হলো ডেভেলপ দ্য সার্কিট টু প্রুভ দ্য ডি মর্গান থিওরেম। তোমরা ইতিমধ্যে ডি মর্গান থিওরেম শিখতে পারছো। আমাদের ডি মর্গান থিওরেম হচ্ছে দুটা থিওরেম আছে। ওই দুটা থিওরেমকে আমরা প্রমাণ করার জন্য আমরা সার্কিট ডিজাইন করব। তো প্রথমেই আমি ওই থিওরেম দুটো লিখে নিচ্ছি। আমরা একে একে দুটা থিওরেম থেকে একটা একটা করে আমরা প্রমাণ করব এবং প্রমাণ করার জন্য আমাদের যে সার্কিট প্রয়োজন আমরা সেই সার্কিট তৈরি করব। তো প্রথমে একটা সূত্র তোমরা জানো, সেটা হচ্ছে এ বার ডট বি বার সমান হচ্ছে এ প্লাস বি হোল বার। মানে ব্যাপারটা হচ্ছে এখানে এর উপরে বার এবং বি এর উপরে বার, মাঝখানে সম্পর্ক হচ্ছে ডট, অর্থাৎ এন গেটের। তো আমরা যদি এটাকে হোল বারে কনভার্ট করতে চাই তাহলে এই সম্পর্কের পরিবর্তন হবে, এখানে প্লাস আসবে, তাহলে এটা হোল বার করা যাবে। তো এই সূত্রটা প্রমাণ করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি প্রয়োজন। আমাদের এখানে এ বার প্রয়োজন এবং বি বার প্রয়োজন, এবং এই দুইটার মাঝখানে কি একটা এন গেটের প্রয়োজন। একইভাবে এখানে যেটা দেখতে পাচ্ছ, এটা আমরা এর আগে একটা ল্যাবে এটা করেছি। এটা এ প্লাস বি মানে অর গেট, আর অর গেটের উপরে বার, তার মানে নর গেট। তো আমরা এই পার্টটুকু নর গেটের মাধ্যমে করব, আর এই পার্টটুকু একটা নট গেট দিয়ে আগে এ বার এবং বি বার তৈরি করব, তারপর এন গেটের মাধ্যমে এই অপারেশনটা সম্পন্ন করব। তো এটা করতে গেলে আমাদের কি কি আইসি লাগতেছে। প্রথমে আমাদের একটা নট গেটের আইসি লাগবে, তোমরা জানো। নট গেটের আইসির এখানে 1 নম্বর পিনটা ভিসিসি, আমরা 1 নম্বর পিনে ভিসিসি সংযুক্ত করব, এবং এখানে 8 নম্বর পিন। 8 নম্বর পিনটা আমাদের গ্রাউন্ড। এটা 8 নম্বর পিন, এটা 1 নম্বর পিন। আর এই গেটের মধ্যে তোমরা জানো যে 3টা নট গেট রয়েছে। তো 3টা নট গেটের মধ্যে আসলে আমাদের কি 2টা নট গেটের প্রয়োজন পড়বে। আমরা 2টা নট গেট ব্যবহার করব। একটা তো যেহেতু আমি 2টা নট গেট ব্যবহার করব, সেজন্য আমি 2টা নট গেট আঁকছি, আর পরের নট গেটটা আঁকতেছি না। তো এখানে আমরা কি করব, আমরা 2টা ইনপুট দিব। তো ইনপুট দেওয়ার জন্য আমরা প্রথমে মনে করো এটা প্রথম নট গেট, এটা যদি 1 নম্বর পিন হয়, এটা 2, এটা 3 নম্বর একটা আমাদের ইনপুট। তো আমরা এই ইনপুটটাকে এ নামকরণ করি। একইভাবে আমাদের আরেকটা ইনপুট লাগবে, আমরা ইনপুটটা এখানে দিই এবং এই ইনপুটটার নামকরণ করি আমরা বি। এখন এখান থেকে কি পাওয়া যাবে, বি বার, এখান থেকে পাওয়া যাবে এ বার। তো আমাদেরকে এই ইকুয়েশন অনুসারে কি করতে হচ্ছে, প্রথমে এই দুটাকে এন্ড অপারেশন করতে হচ্ছে। তো এন্ড অপারেশনের জন্য আমাদের একটা এন্ড গেট লাগবে। এই আইসি নম্বরটা আমি লিখে দিচ্ছি, এটা CD 4049। তো এখানের এই অপারেশনটা করার জন্য এরপর আমাদের কি প্রয়োজন, একটা নট গেটের প্রয়োজন। আমি একটা নট গেটের আইসি আঁকতেছি, সরি নট গেট না, এন্ড গেট, নট গেট থেকে ফেলছি।
আমার একটা অ্যান্ড গেটের প্রয়োজন হবে। তোমরা জানো অ্যান্ড গেটের 4টা গেট থাকে আইসির ভিতরে। তো আমরা হচ্ছে এখান থেকে দুইটা না, আমরা একটা অ্যান্ড গেট ব্যবহার করব। সেজন্য আমি প্রথম অ্যান্ড গেটটা আঁকতেছি, বাকিগুলো তো আমি এখন নিয়ে কাজ করবো না, তাই আঁকতেছি না। আর এখানে এটা জানো তোমরা 7 নম্বর পিনটা হচ্ছে গ্রাউন্ড, এটা 7। আর এখানে এটা হচ্ছে 14 নম্বর পিনটা ভিসিসি, তো এখানে আমি ভিসিসি লিখে দিচ্ছি। আর এটা তোমরা জানো এটা 1 নম্বর, এটা 2, একইভাবে এটা আউটপুট হচ্ছে 3। এদিক থেকে এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5। তো এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছ যে এ বার এবং বি বারকে কি অ্যান্ড অপারেশন করব। তো সেজন্য এখান থেকে আমি এ বার আর বি বারকে অ্যান্ড গেটে সংযুক্ত করে দিব। তো প্রথমে আমরা এখান থেকে হচ্ছে এ বারটাকে নিয়ে যাই। এখানে যেহেতু এটা এ, তাহলে এখান থেকে আমি পাবো এ বার। আমার এবার সংযুক্ত হয়ে গেছে। আমি এটা বোঝার সুবিধার জন্য এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে এবার। একইভাবে পরেরটাতে এটা থেকে আমি পাবো হচ্ছে বি বার। এটা হচ্ছে আমাদের বি বার। তাহলে এখান থেকে এ নট গেট হয়ে এবার, এখান থেকে বি নট গেট হয়ে বি বার। তাহলে এখানে আউটপুটটা আমরা কি পাবো? এটার আউটপুটে পাবো আমরা এবার ডট বি বার। আর আমরা যেহেতু আউটপুট দেখতে যাচ্ছি, এটা এটা এখানে আমরা কি করব যে এখানে একটা এটা এই অপারেশনটা একটা এলইডি সংযুক্ত করব, এই অপারেশনে একটা এলইডি সংযুক্ত করব। যদি দুইটা এলইডি এটা জ্বলা অবস্থাতে এটা জ্বলে, তাহলে কি সমান হইলো, প্রমাণ হলো। তো সেজন্য এর জন্য আমার এটা একটা আউটপুট, এটা একটা আউটপুট। তো এই আউটপুটের জন্য আমি এখানে কি একটা এলইডি সংযুক্ত করব একটা রেজিস্টর দিয়ে। প্রতিটা সার্কিটেই তোমরা জানো। আমরা এলইডিটা সংযুক্ত করব। আর তাহলে এখানে কি হলো, এখানে আমি যে আউটপুটটা পাচ্ছি এটাকে আমরা বলবো হচ্ছে এ বার ডট বি বার। তাহলে এখান থেকে একটা আউটপুট আমরা পেয়ে গেছি, একটা হচ্ছে এ বার ডট বি বার। আর আমাদের এই সূত্রটা প্রমাণ করার জন্য এখন কি আরেকটা তৈরি করতে হবে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল বার। এটা আসলে অর এর পরে নট, তার মানে হচ্ছে নর অপারেশন। তো নর গেটের একটা আইসি আমাদের লাগবে। তোমরা নর গেটের আইসি জানো, নর গেটের আইসি হচ্ছে CD4001। আমি পাশে আঁকতেছি। এখানে হচ্ছে এখানেও আমরা কি করব, একটা গেট ব্যবহার করব। তো সেজন্য আমি সবগুলো আঁকতেছি না। এটা হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর হচ্ছে এটার ইনপুট, 1 আর 2 ইনপুট, 3 নম্বর হচ্ছে আউটপুট, 1 2 3। তো এই গেট থেকে এটা 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 হচ্ছে CD4001। আর এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা হচ্ছে CD4081। তো আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ইকুয়েশনের এই পার্টটা তৈরি করতে হবে। তো এটার নর গেটের তো ইকুয়েশনই এটা, তাই না? তাহলে আমরা এখানে কি দেবো, এ আর বি দিলে এটা কি করবে, এ প্লাস বি করে আবার উল্টায় দিয়ে দিবে। এটা একদম ইজি। তো এটা করার জন্য আমরা সরাসরি এ এবং বি কে এর সাথে সরাসরি সংযুক্ত করে দিব আমরা। তো এখান থেকে আমরা এ কে নিয়ে নিচ্ছি। আমরা এ কে সংযোগ করে দিলাম।
এরপরে হচ্ছে আমরা বিটাকে সংযোগ করে দিব, এখান থেকে নিয়ে বিটাকে সংযুক্ত করে দিব। বোঝার সুবিধার জন্য আমি লিখে দিই, এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে বি আর উপরেরটা হচ্ছে এ। তাহলে এই গেটের তো ইকুয়েশন আমরা জানি, এই গেটের ইকুয়েশন এটা যেহেতু নর গেট, তো এটা কি করবে, এটার আউটপুটে দিবে হচ্ছে এটা এ প্লাস বি যোগ করে তার উপরে বার। আর এআইসিটার এটা হচ্ছে গ্রাউন্ড, 7 নম্বর পিন হচ্ছে এটা গ্রাউন্ড, এখান থেকে 14 নম্বর পিন ভিসিসি। তো এখন দেখো এখানে এখানে তো আমরা আউটপুট দেখতে যাচ্ছি, আউটপুট দেখতে চাইলে একই রকম এই পাশেরটার মধ্যে আমাদের কি করতে হবে, একটা রেজিস্টার দিয়ে একটা এলইডি সংযুক্ত করে দিতে হবে আমরা আউটপুটটা পর্যবেক্ষণ করার জন্য। তো আমাদের সার্কিটটা হয়ে গেছে, সার্কিটটা সিম্পল। আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে হচ্ছে এ বার ডট বি বার এটা তৈরি করার জন্য এ এবং বি কে নট গেটের মাধ্যমে উল্টায় এটাকে কি এন্ড অপারেশন করতে হবে। আমরা এন্ড অপারেশন করার জন্য 4081 ব্যবহার করেছি। আর আমাদের সমীকরণের যে সেকেন্ড পার্টটা এ প্লাস বি হোল বার, এটা খুবই ইজি, এটা নর গেটের ইকুয়েশন। সেজন্য আমরা কি করছি, এ এবং বি কে এখান থেকে সরাসরি একটা নর গেটের সাথে সংযুক্ত করে দিচ্ছি। তাহলে এটার আউটপুট আমরা কি পেয়ে যাব, এ প্লাস বি হোল বার। এখন এই সার্কিটটা আমরা কি করব, আমরা আমাদের প্রজেক্ট বোর্ডে তৈরি করব। প্রজেক্ট বোর্ডে তৈরি করে যদি আমরা দেখি যে আমাদের এখানে যে দুইটা আউটপুট আছে, এই দুইটা আউটপুট যদি এ এবং বি এর যে মান 4টা মান দেওয়া যায়, 4টা মান দিলে এই দুইটা আউটপুটের মান যদি সবসময় সমান থাকে, তাহলে আমরা বলতে পারবো যে কি আমাদের ডি মর্গানের এই সূত্রটা প্রমাণিত। তো চলো এটা আমরা প্রজেক্ট বোর্ডে করি। আর প্রজেক্ট বোর্ডে করার জন্য তো প্রতিবারের মতো আমাদের কি লাগতেছে, একটা প্রজেক্ট বোর্ড লাগতেছে, আর একটা ব্যাটারি লাগতেছে, আর হচ্ছে আমাদের আইসি গুলো তো লাগবে জানো, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সিডি 4049 নট গেটের আইসি। তারপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিডি 4081, এটা এন্ড গেটের আইসি। এটা হচ্ছে 4071 অর গেটের আইসি। এটা হচ্ছে সিডি 4093 ন্যান্ড গেটের আইসি। এটা হচ্ছে সিডি 4001 নর গেটের আইসি। তো আমাদেরকে আমরা প্রথমেই কি করি, আমরা সার্কিটগুলো তৈরি করার জন্য আমি প্রজেক্ট বোর্ডে এগুলো বসাই। তো এখানে হচ্ছে আমরা এটা নট গেটের আইসি, আমি কেবলগুলো এইভাবে সাজায় রাখছি যাতে করে আমার কাজটা করতে সহজ হয়। প্রথমে এখানে নট গেটটা বসাই দিছি, 1 নম্বর পিনটা ভিসিসি এবং এখানে 8 নম্বর পিনটা গ্রাউন্ডের সাথে সংযোগ করা আছে। আর আমার প্রজেক্ট বোর্ডে এই পাশ থেকে তার দিয়ে এই পাশে এই বাসবারে লাইন নিয়ে আসা হয়েছে। তারপর আমার কি প্রয়োজন, আমার একটা এন্ড গেট প্রয়োজন। তো এখান থেকে এটা হচ্ছে আমার এন্ড গেট সিডি 4081, তোমরা জানো এটা এন্ড গেট। তো আমরা এন্ড গেটটা এখানে বসিয়ে দিচ্ছি। আমাদের এন্ড গেট লাগানো হয়ে গেছে। আর আমার সার্কিট অনুসারে এরপরে আমার প্রয়োজন হচ্ছে 4001, অর্থাৎ একটা নর গেটের প্রয়োজন। এটা হচ্ছে আমার নর গেটের আইসি সিডি 4001। আমার আইসি গুলো কানেক্ট হয়ে গেছে প্রজেক্ট বোর্ডে। এখন আমি কি করব, আমার দুটা ইনপুটের প্রয়োজন পড়বে, এ এবং বি। এখান থেকে নট গেটে হচ্ছে আমরা 3 নম্বর পিনে এ ইনপুট দিব, 5 নম্বর পিনে বি ইনপুট দিব। তো 3 নম্বর পিনে এখান থেকে এটা যেহেতু পাওয়ার 1 নম্বর পিন, তাহলে 2,
3, এটা হচ্ছে আমাদের একটা ইনপুট। আর এখান থেকে দেখতে পাচ্ছি আমরা আরেকটা ইনপুট হচ্ছে আমাদের 5 নম্বর পিনে, তাহলে তার পাশেরটার পরেরটাই হচ্ছে 5 নম্বর পিন। আমাদের দুইটা ইনপুট রেডি হয়ে আছে। এখন আমরা কি করব, আমাদের এখান থেকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে এ এবং বি কে কোথায় দিতে হচ্ছে, এই পাশে 4001 এর 1 নম্বর এবং 2 নম্বর পিনে সংযোগ করতে হবে। অর্থাৎ এখান থেকে এ এবং বি সরাসরি প্যারালালি আমরা কানেকশন করব। তো এর জন্য আমরা দুইটা শর্ট ওয়্যার ইউজ করি। একটা সংযোগ হয়ে গেছে, আমাদের একে সংযোগ করতে হবে। আমাদের এ এবং বি কি করলাম আমরা, নট গেট এবং এখানে নট গেটের থেকে এবং এই পাশে সরাসরি নট গেট আমরা প্যারালালি কানেক্ট করে দিলাম। এখন কি করতে হবে, আমাদের বারগুলো নিতে হবে। এই বারগুলোকে আমরা এন্ড গেটে সংযুক্ত করব। তাহলে বারগুলো আমরা জানি যে এখান থেকে হচ্ছে আমরা একটা 5 নম্বরে আমাদের হচ্ছে বি ইনপুট, তাহলে 4-এ পাচ্ছি আউটপুট। এখান থেকে 4 থেকে একটা আউটপুট নিতে হবে। এই পাশে এই এন্ড গেটের 1 নম্বর এবং 2 নম্বর দুটোই হচ্ছে ইনপুট, তো আমরা যে কোনো একটাতে সংযোগ করে দিতে পারি। তো এখান থেকে আমি কি করলাম, 4 নম্বরটা এখান থেকে 4 নম্বর আউটপুটটা এই এন্ড গেটের 1 নম্বর পিনে সংযোগ করে দিলাম। এখানে আমার আরেকটা আউটপুট হচ্ছে 2, তাহলে 2 থেকে আমার আরেকটা এন্ড গেটে সংযোগ করতে হবে। এখানে আমার এন্ড গেটের সাথে সংযোগগুলো হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের নট গেট থেকে নট গেটের দুইটা ইনপুট, এটা এটা এ এটা বি দুইটা ইনপুট, এবং এখান থেকে এই যে লালটা যেহেতু 3 নম্বর ইনপুট আর এই আউটপুটটা হচ্ছে 2 নম্বর থেকে আমরা এন্ড গেটে সংযোগ করে দিছি। এবং এই যে নীল তারটা দেখতে পাচ্ছ, নীল তারটা হচ্ছে এটা আমাদের 5 নম্বরের ইনপুট, তাহলে এটার আউটপুটটা হচ্ছে 4 নম্বর, তাহলে 4 নম্বর থেকে এটাকে আবার এন্ড গেটের প্রথম পিনে সংযোগ করে দিলাম। তাহলে আমাদের এন্ড গেটের কানেকশনটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এন্ড গেটের আউটপুটে একটা এলইডি সংযোগ করতে হবে। তো আমরা এলইডি তো রেজিস্টার দিয়ে সংযোগ করি, তোমরা জানো। আমরা এখান থেকে এলইডিকে সরাসরি গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিব। একইভাবে এটা আমাদের নর গেটে দুটি ইনপুট যেহেতু চলে আসছে, এখন আউটপুটে একটা এলইডি সংযোগ করতে হবে। আমরা 3 নম্বর পিন থেকে একটা এলইডি সংযোগ করব।
দেখো আমাদের দুইটা এলইডি সংযোগ করা হয়ে গেছে, দুইটা গেট থেকে দুইটা এলইডি সংযোগ করা হয়ে গেছে। এখানে আমাদের ইনপুট রয়েছে, দেখতে পাচ্ছ দুটো ইনপুট। তো দুটো ইনপুট এখন এখানে হচ্ছে 0 0 কন্ডিশনে রেখে দিচ্ছি আমি। আমরা সার্কিটের পাওয়ারটা কানেক্ট করে নিই। তো দেখো এখন হচ্ছে ইনপুট যখন আমাদের দুইটাই 0 0, তখন আমাদের দেখো দুইটা এলইডি জ্বলতেছে, অর্থাৎ আউটপুট এখানে 1 পাচ্ছি, তাই তো। আমরা আমাদের ট্রুথ টেবিলে এগুলো একটু লিখে নিই যে আমরা যখন দুটো ইনপুটে যখন 0 0, তখন আমরা দুইটা এলইডি আমরা 1 পাচ্ছি, জ্বলতেছে দুটোই 1। দেখো দুটোই জ্বলতেছে এবং দুটো ইনপুটই হচ্ছে আমার, দেখো যে সবুজ লাইনের সাথে 0 0 কানেক্ট আছে। এরপরে হচ্ছে আমরা কি করব, আমরা লালটাকে 0 আর নীলটাকে 1 করব, অর্থাৎ বি কে 1 করব। তো আমরা বি কে 1 করি। দেখো বি কে 1 করার সাথে সাথে নিভে গেছে এবং দুইটা এলইডি নিভে গেছে। আমাদের এটা একটা আউটপুট এবং এটা একটা আউটপুট, দুটো আউটপুট। একটা আউটপুট হচ্ছে আমাদের এখানে এ বার ডট বি বার, আর একটা আউটপুট হচ্ছে এ প্লাস বি হোল বার। দেখো দুটোই নিভে গেছে, তাই না। মানে দুটো নিভে যাওয়া মানে হচ্ছে দুটোই 0 0। আবার এরপরে ইনপুটটা হচ্ছে উল্টা, এটা 1 এটা 0। আমরা এটাকে ইন্টারচেঞ্জ করে দিই। দেখো এখনো কি আমাদের দুইটা এলইডি একই কন্ডিশন, অর্থাৎ 0 0 আছে। তো আমরা এটাতে 0 0 লিখে দিই। এবার হচ্ছে আমাদের পরের ইনপুট দুটোই 1 1 করব। আমরা দুটাকেই 1 1 করতেছি। দেখো দুটাকে 1 1 করলাম এবং এলইডি দুটোই নিভে আছে, কোনোটা কিন্তু জ্বলতেছে না। তার মানে এই কন্ডিশনও আমার কি আউটপুট 0 0। তো এখানে যে ব্যাপারটা লক্ষণীয় সেটা হচ্ছে ইনপুটের যে কোনো মানের জন্যই দেখো আউটপুট দুটো কিন্তু একই রকম হচ্ছে, এটা 1 এটাও 1, এটা 0 এটা 0, এটা 0 এটা 0, এটা 0 এটা 0। তাহলে আমরা বলতে পারি যে আমাদের সূত্র, যে ডি মর্গানের যে প্রথম সূত্রটা, যে এ বার ডট বি বার সমান এ প্লাস বি হোল বার, এটা সমান আর কি, সর্বদা সমান, এর আউটপুট এবং এর আউটপুট সমান। তো এইভাবে আমরা ডি মর্গানের প্রথম সূত্রটা প্রমাণিত করতে পারি। আর ডি মর্গানের যে দ্বিতীয় সূত্রটা আছে সেটাও খুব সহজ। ডি মর্গানের দ্বিতীয় সূত্র আমাদেরকে বলতেছে যে যদি এরকম হয় এ প্লাস এ বার প্লাস বি বার হয়, আর এটা সমান বলতেছে হচ্ছে এ ডট বি হোল বার। অর্থাৎ কি ব্যাপারটা এখানে, যে এখানে যদি বারগুলো ভাঙা থাকে প্লাস চিহ্ন হয়, এটা হোল বার বানানো যাবে সম্পর্কের পরিবর্তন করে গুণ। তো এই কাজটা দেখো করাটা, এই সার্কিট আমরা খুব সহজে একটু মডিফাই করে করতে পারি। যে আগে কি ছিল এ বার ডট বি বার, তার মানে কি নট গেট দিয়ে এ বার বি বার তৈরি করতে হতো, এখানেও একই কাজ করতে হবে। তফাৎটা হচ্ছে এখানে কি এন্ড গেট দিয়ে এখানে এন্ড অপারেশন করতে হতো, এখন আমরা এখানে কি করব অর অপারেশন করব, তাই না। তাহলে আমাদের এইটা এই CD40A21 এই আইসিটা খুলে আমাদের এখানে কি লাগাতে হবে, একটা অর গেটের আইসি লাগাতে হবে। তাহলে আমরা এখানে কি পাবো, আমরা নতুন পাবো হচ্ছে এবার প্লাস বি বার। যদি এটা আমরা কি করি, আমরা 4071 আইসিটা কানেক্ট করি। তো আমরা সরাসরি করে ফেলি, এটা আমরা আমাদের সার্কিটে এটা করে ফেলি। আমরা এখানে 71 আইসিটা সংযোগ করে দিচ্ছি। 71টা সংযোগ করে দিচ্ছি। তাহলে আমি এখানে কি পাচ্ছি, আমি এখানে আউটপুট হিসেবে এখন এখানে এ বার প্লাস বি বার পাবো। আমরা এখানের আউটপুটটা এলইডিটাও কানেক্ট করে দিই। এলইডি সংযোগ হয়ে গেছে। আর এখানে আমার কি মডিফিকেশন আসবে, যে দেখো এখানে হচ্ছে এই পাশে সমান সমান এই পাশে বলতেছে
এ ডট বি হোল বার। তাহলে এটা কিসের ইকুয়েশন? এটা তোমরা এর আগের ক্লাসে করছো। এটা কি এ ডট বি মানে কি এন গেট, আর এটার উপরে বার মানে কি এটা হচ্ছে একটা ন্যান গেট। তো আমরা কি এখানে যেহেতু এটা কি নর গেট আছে, নর গেটের পরিবর্তে আমি এখানে কি করব, একটা ন্যান গেট ব্যবহার করব। ন্যান গেট ব্যবহার করলে আমি এখানে কি পেয়ে যাব, এখানে পাবো এ ডট বি হোল বার, অর্থাৎ এন্ড এর বিপরীত। তাহলে আমরা এখন কি করি, এই আইসিটা খুলে ফেলি। আমরা এখানে হচ্ছে এখন ন্যান গেটের আইসিটা সংযোগ করে দিচ্ছি। এখানে ন্যান গেট তোমরা জানো CD4093 আইসি আমরা ব্যবহার করেছি। আউটপুটটা সংযোগ করে দিই। দেখো এখন কিন্তু আমাদের এই সূত্রের জন্য সার্কিটটা তৈরি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের দুটা সুইচ এখন হচ্ছে এখন কোথায় আছে, 00-তে আছে। এটাকে সরি 11-এ আছে, আমরা এটাকে 00 করে নিই আগে। তো এখন দেখো এখানে দুটো ইনপুটই আমার কোথায় 00-তে আছে, তাই না? এখন তো দুটো ইনপুট 00-তে থাকা অবস্থাতে আমি কি দুটোই এলইডি জ্বলতেছে 11, তাই তো? এখন আমরা একটা কাজ করি, একটাকে চেঞ্জ করি। যেমন এটাকে বি ইনপুট আমাদের, এটাকে আমরা, এটা কত আছে এখন 0 ছিল, এটাকে এখন 1 করে দিই। দেখো দুটোই জ্বলতেছে একই রকম, তাই না? আবার এটাকে ইন্টারচেঞ্জ করি, আমরা এটাকে 0 করলাম আর এটাকে 1 করি আমরা। এখনো কি একই কন্ডিশনে আছে, আমাদের দুইটাই 1-1 আছে। এবার দুটাকেই 1 করি। দেখো দুটো এলইডি নিভে গেছে। অর্থাৎ কি আমরা যাই করতেছি আমাদের এটা কি দুটো একসাথে হচ্ছে। আমরা যদি ট্রুথ টেবিলে ওটার পাশাপাশি করি, লিখি আমরা যে নতুন, এখন হচ্ছে আমাদের ইকুয়েশনটা, এই ইকুয়েশনের পরিবর্তে আমরা কি পেয়েছি। আচ্ছা আমরা একটা ট্রুথ টেবিল তৈরি করে নিই। এখানে আমাদের একই রকম ইনপুট এ বি, এখানে আমরা হচ্ছে এ বার প্লাস বি বার, আর এখানে হচ্ছে আমাদের এ ডট বি হোল বার। তো আমরা এখানে প্রথম হচ্ছে 0-1-0-1-0-0-1। তো 0-0 কন্ডিশনে আমরা কি, এখন যদিও 1-1 কন্ডিশনে আছে, তো আমরা 1-1 কন্ডিশনটা আগে লিখে ফেলি। আমাদের 1-1 কন্ডিশনে এটা আউটপুটটা হচ্ছে 0, 1-1 কন্ডিশনে এটা 0, এটা 0। তারপর আমরা এখান থেকে এটাকে 1 করলাম, সাথে সাথে দেখো এলইডি জ্বলে গেছে। তার মানে কি আমাদের লালটা হচ্ছে এখানে এ, তাহলে এ যখন 1 আর বি যখন 0, এ যখন 1 বি যখন 0, তখন কি আমার আউটপুট 1-1। এখন ইনপুট দুটোকে আমরা ইন্টারচেঞ্জ করি। দেখো এলইডি জ্বলে আছে, ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, এটাকে 0 করে দিচ্ছি, বিটাকে 1 করে দিচ্ছি। তারপর এটা 1-1। আর এবার যদি দুটাকে 0-0 করি আমরা, তারপরে দেখো এটা 1-1 জ্বলতেছে। তাহলে ব্যাপারটা কি হলো, আমাদের আগের যেটা ছিল ট্রুথ টেবিল, সেই ট্রুথ টেবিলের জাস্ট বিপরীত। এখানে কি 0-0-তে 1-1 থাকতো আর বাকি সবগুলোতে 0-0 থাকতো, আর এখানে কি হয় 1-1-এ 0-0 হয় আর বাকি সবগুলোতে 1-1 হয়। তো এটা মূল বিষয় না, আমাদের মূল বিষয় হচ্ছে যে দেখো এটা প্রথম সূত্র, এটা দ্বিতীয় সূত্র, দুইটা সূত্রই কি একই ঘটনা, যে ইনপুটের মানের জন্য এই দুটো সবসময় একই রকম থাকতেছে। এখানে ইনপুটের বিভিন্ন মানের জন্য এই দুটা একই রকম থাকতেছে। তো এটাই ডি মর্গানের সূত্রের প্রমাণ আসলে,
যে আমরা সার্কিটের মাধ্যমে দেখলাম যে সরাসরি আমরা এই ইকুয়েশন দুটাকে আমরা প্রমাণ করতে পারি কিনা। তো তোমরা বাকি কাজটুকু সম্পন্ন করো, নিজেরা এটা প্র্যাকটিস করো, এবং এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্রটা হচ্ছে পরীক্ষায় আসে, তো এটা ভালো করে তোমরা সবাই শিখে নিবে। সবাইকে ধন্যবাদ।